প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম যে অনুশীলনীটি আছে সেটি হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতা। আমি আজকে তোমাদের অসমতা বিষয়ে অর্থাৎ যে অনুশীলনী 1A-B সেখান থেকে আমি তোমাদের আজকে পড়াবো। প্রথমে যে বিষয়টি আমি শেখাতে চাই, একটি অসমতা কি। আসলে অসমতা আমরা যদি খুব সহজভাবে বলি, অসমতা হচ্ছে একটি গাণিতিক বাক্য যার একটি রাশি আরেকটি রাশির চেয়ে ছোট অথবা বড়, বা ছোট বা সমান, বড় বা সমান, এইগুলো অথবা কোনোটি নয়, এইগুলো আসলে নির্দেশ করে। যেমন তুমি যদি ধরো এক চলক বিশিষ্ট অসমতা, তাহলে বললো একটা চলক এক্স লেস দ্যান 2। তুমি এভাবে বলতে পারো এক্স, এটা একটা রাশি, এটা একটা রাশি, যে এই রাশির চেয়ে এই রাশিটা ছোট। তুমি বলো স্যার আমি বলবো এই রাশিটার চেয়ে এই রাশিটা বড়। হ্যাঁ, অথবা আমরা আবার বড় অথবা সমান। তার মানে আমরা দেখো অসমতার জন্য আমাদের লেস দেন, গ্রেটার দেন, লেস অর ইকুয়াল আর গ্রেটার অর ইকুয়াল এই প্রতীকগুলো আমরা ব্যবহার করি। তাহলে আমি যেটা বললাম যে অসমতা হচ্ছে একটি গাণিতিক বাক্য যেখানে একটি রাশি অপর একটি রাশির চেয়ে ছোট অথবা সমান অথবা বড় অথবা সমান অথবা কোনোটি নয়, নট গ্রেটার দেন। আমরা এরকম কিন্তু শিখেছি। আমি এই অধ্যায়টি বলবো যে এই অধ্যায়ে অনেক বেশি অঙ্ক তোমাদের সমাধান করার দরকার নেই। এখান থেকে অন্তত 5-7টা অঙ্ক করলেই হয়ে যায়, কারণ এখানে মূলত 5-7 নিয়মের অঙ্কই আছে। আমি ইতিমধ্যে একটি অঙ্ক কিছু তো লিখে ফেলেছি, অঙ্কটি আসো আমি তোমাদের সমাধান করাবো। লক্ষ্য করো, রোমান 1 যে অঙ্কটি আছে সেটি একেবারেই সহজ এবং সেটি আমরা আগের অধ্যায়ে তোমাদের আমি শিখিয়েছি। আমি দেখো এখানে যেটা শেখাবো তোমাদের, এখানে যে প্রদত্ত অসমতা, আমাদের যে অসমতাটি দেওয়া আছে, লক্ষ্য করি আমাদের এখানে দেওয়া আছে লেস দ্যান চিহ্ন এবং এক্স স্কয়ার আগে নেগেটিভ। আমি যেটা করেছি উভয় পক্ষে -1 দিয়ে গুণ করেছি। আমরা এটা আগের অধ্যায়ে অর্থাৎ আমরা যখন 1-এর শিখেছি তখন শিখেছি যে উভয় পক্ষে যদি -1 দিয়ে গুণ করা হয় তাহলে অসমতার ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এটি পজিটিভ হয়ে গেল, এটি নেগেটিভ হয়ে গেল আর এটি নেগেটিভ হয়ে গেল। এখন যেটা আছে আমি এখানে মিডল টার্ম ব্রেক করেছি, তোমরা এই পর্যন্ত খুব ইজিলি করতে পারবে। দেখো এখানে কয়টা রাশি আছে, দেখো এখানে দুইটা রাশি, দেখো একটা রাশি আর এখানে আরেকটা রাশি। এই দুটো রাশির গুণফল শূন্যের চেয়ে বড়। তোমরা একটু মনে মনে ভাবো তো, এই দুটো রাশির গুণফল কখন শূন্যের চেয়ে বড় হতে পারে? মনে করে একটা পজিটিভ আর একটা পজিটিভ, অর্থাৎ দুটোর গুণফল পজিটিভ, দ্যাট ইজ শূন্যের চেয়ে বড়। একটা নেগেটিভ, অন্যটাও নেগেটিভ, অর্থাৎ দুটো নেগেটিভ গুণ করলে কিন্তু পজিটিভ হয়ে যায়। তাই আমরা দেখতে পারি, আমি সেই কথা লিখেছি যে 1 নং অসমতাটি সত্য হবে যদি এবং কেবল যদি এক্স, আমি এখানে এক্স প্লাস 1 হবে। দেখো এখানে লিখবো এক্স প্লাস 1, অর্থাৎ এটি ও আরেকটা হচ্ছে এক্স মাইনাস 10, উভয় ধনাত্মক। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে এই দুইটা টার্মে উভয় ধনাত্মক এবং উভয়, অথবা যদি উভয় ধনাত্মক হয় তাহলে পজিটিভ পজিটিভ গুণ করলে অবশ্যই পজিটিভ হবে, সেটা শূন্যের চেয়ে বড়। আর দুটোকে গুণ করলে দেখো নেগেটিভ নেগেটিভ গুণ করলে সেটাও কিন্তু পজিটিভ হয়, অর্থাৎ উভয় নেগেটিভ হয়। অর্থাৎ উভয় পজিটিভ হলে আমরা উত্তরটা নিতে পারবো, আবার উভয় নেগেটিভ হলে উত্তরটা নিতে পারবো। তাহলে দেখো এখন শর্ত দাঁড়াচ্ছে, আমরা যদি দেখি এইটা সমান সমান মনে মনে যদি 0 ধরো তাহলে এক্স এর মান একটা হবে -1। আমি একটু এখানে দেখাতে চাই সংখ্যা রেখে। দেখো এক্স এর মান একটা হচ্ছে -1। আবার এইটা সমান সমান যদি 0 ধরো তাহলে তুমি এক্স এর মান একটা হবে 7। দেখো এক্স এর মান একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 7। অনেক সময় আমরা এখানে অনেক বইতে লেখা আছে যে x ইকুয়াল -1 এবং x ইকুয়াল 7 হলে প্রদত্ত অসমতা 0, অর্থাৎ এই দুটো সংখ্যা দুনিয়ার সকল সংখ্যাকে 3 ভাগে বিভক্ত করেছে। আমি এটা সরাসরি তোমাদের এখানে শেখাতে চাই। এটা সমান সমান যদি 0 হয়, আবার বলছি x ইকুয়াল -1, আর এটা সমান সমান যদি 0 হয় x ইকুয়াল 7। দেখো এই দুটো সংখ্যা দুনিয়ার সকল বাস্তব সংখ্যাকে কয় ভাগে বিভক্ত করেছে? দেখো এদিকে একবার, মাঝে একবার আর এদিকে আরেকবার। এই দিকটাকে আমরা কি বলতে পারি বলো? x লেস দ্যান -1, অর্থাৎ x হচ্ছে -1 এর চেয়ে ছোট। দেখো এই মধ্যের ভাগকে কি বলবো? -1 এর চেয়ে x বড় বাট লেস দ্যান হচ্ছে 7। হ্যাঁ, আর এই ভাগটাকে কি বলবো? এটাকে বলবো আমরা x ইজ গ্রেটার দ্যান 7, অর্থাৎ x 7 এর চেয়ে বড়। x হচ্ছে কার চেয়ে বড়? x হচ্ছে 7 এর চেয়ে বড়। অর্থাৎ আমরা দেখতে পারলাম দুনিয়ার সকল সংখ্যাকে, এই দুটো সংখ্যা আসলে দুনিয়ার সব নাম্বারকে এরা কয় ভাগে বিভক্ত করেছে? এরা 3 ভাগে বিভক্ত করেছে। আমরা লিখবো সেই 3টি ভাগ। দেখো শর্ত, আমি প্রথমে লিখলাম x লেস দ্যান -1, অর্থাৎ x হচ্ছে -1 এর চেয়ে ছোট। আরেকটা হচ্ছে -1 এর চেয়ে x বড় বাট লেস দ্যান 7, আরেকটা হচ্ছে x ইজ গ্রেটার দ্যান 7। এই 3টা ভাগে আমাদের এখানে ভাগ হয়েছে। তোমরা এটাকে একটু সুন্দর করে একটা চক করতে পারো। আমরা এভাবে একটা ছক তৈরি করলাম। লক্ষ্য করো, এখন
এখন এই ছকটিতে আমাদের যেটা হচ্ছে বলছে x এর মান -1 এর চেয়ে ছোট। তুমি মনে মনে একটা চিন্তা করো, -1 এর চেয়ে ছোট একটা সংখ্যা চিন্তা করো। আমাদের -2 চিন্তা করতে পারি। তুমি যদি x এর জায়গায় এখানে -2 বসাও, দেখো -2 + 1 দ্যাট ইজ -1 মানে নেগেটিভ। x এর জায়গায় আমি -2 বসাচ্ছি, লক্ষ্য করো -2 -7, আবার বলছি -2 -7 -9 দ্যাট ইজ উত্তরটা হচ্ছে নেগেটিভ। a নেগেটিভ তাহলে এদের গুণফলটা কি হবে তখন? পজিটিভ। দেখো তো আমরা বলেছিলাম গুণফল পজিটিভ হতে হবে, এই দুটোর গুণফল পজিটিভ হতে হবে, তাহলে এটাকে উত্তরে নেওয়া যাবে না? এটা অবশ্যই উত্তরে নেওয়া যাবে। এবার দেখো আমি যেটা এখানে আছে যে -1 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট এরকম একটা সংখ্যা তুমি ধরে নিতে পারো, 5 0 যা খুশি ধরো, 5 ধরে নিলাম। এখানে যদি 5 বসাই 5 + 1 6 তার মানে পজিটিভ। এখানে যদি 5 বসাই 5 - 7 তার মানে কত? -2 দ্যাট ইজ এটা নেগেটিভ। একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ গুণ করলে নিশ্চয়ই সেটি কি হবে? অবশ্যই সেটি নেগেটিভ হবে। তার মানে এটি আমি উত্তরে নিতে পারছি না, কারণ এই শর্তের মধ্যে দিয়ে এই দুটোর চিহ্ন একটা পজিটিভ হয়ে যাচ্ছে, একটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি এখন দেখবো 7 এর চেয়ে যদি বড় হয়, আমি মনে মনে একটা ধরে নিলাম 8। যদি x এর জায়গায় 8 বসাও, 8 + 1 দ্যাট ইজ 9 এটা পজিটিভ। এখানে যদি 8 বসাও তাহলে 8 - 7 এটাও পজিটিভ। আর দুটোর গুণফলও কি এখানে বলো? দুটোর গুণফলও পজিটিভ। তার মানে আমরা বলতে পারি দেখো এখানে দুটোর গুণফল পজিটিভ হয়েছে আর এখানে দুটোর গুণফল পজিটিভ হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক নং অসমতাটি আমাদের কোন ক্ষেত্রে সত্য হবে? যদি x <-1 অথবা x, তাহলে আমরা সেই কথাটি নিচে লিখবো যে 1 নং তোমাদের বইয়ের মতো করে লিখবে, তোমাদের বইতে যেভাবে আছে। 1 নং শর্ত সত্য হবে যদি, আমরা এভাবে লিখছি 1 নং অসমতাটি সত্য হবে যদি, দেখো এখানে দুইটা শর্ত আমাদের, একটা বলছে x <-1 আরেকটা বলবো অথবা, আরেকটা কি x <7। এরপরে যে কাজটি তোমাকে এখানে করতে বলেছে, আশা করি তোমরা সম্পূর্ণ, হ্যাঁ খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাহলে আবার যেটা বলছি যে 1 নং অসমতাটি সত্য হবে যদি x <-1 অথবা x <7 হয়। এখানে লক্ষ্য করো কি বলেছে? অসমতাগুলোর সমাধান করো। তার মানে এরপরে তোমাকে সমাধান লিখতে হবে এবং সংখ্যা রেখার সাহায্যে দেখো। আমরা জানি সংখ্যা রেখায় কিন্তু সমাধান সেট দেখাতে হয়। তার মানে আমরা এরপরে লিখবো যে নির্ণীয় সমাধান। নির্ণীয় সমাধান কিভাবে লিখবো? একটা লিখবো x <-1 অথবা x <7। এরপরে যেটা লিখবো সেটা আমি একটু উপরে লিখতে চাই। এরপরে লিখবো নির্ণীয় সমাধান সেট। নির্ণীয় সমাধান সেট, সেটাকে আমরা s দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা বলবো যে x belongs to real number, x হচ্ছে কি? বাস্তব সংখ্যা। এবং কেমন সেই x গুলো? x <-1, আবার বলবো অথবা, আরেকটা হচ্ছে x <7। এটা হলো এরপরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে সংখ্যা রেখায়। তোমরা পারো, আগের অধ্যায়ে শেখানো হয়েছে খুব ভালো করে। সংখ্যা রেখায় যদি আমরা দেখাই কেমন হবে? -2, এখানে -1, 0 1 2 3 4 5 6 7, আর একটু লম্বা করি আমরা, লিখি 8। লক্ষ্য করো 7 এর চেয়ে বড়, অর্থাৎ এখান থেকে আমি এই দিকে যাব। আরেকটা কি? -1 এর চেয়ে ছোট, তার মানে কি এখান থেকে আমি, লক্ষ্য করো, তারপরে আমরা বুঝতে পারছি। আমি এখান থেকে আরেকটা জিনিস তোমাদের আমি শেখাতে চাই। আমি আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম আগের অধ্যায়ে পড়ানোর সময়, সেটা আমি বলেছিলাম যে x + 1 ভালো করে একটু মিলিয়ে নাও সেই কথাটির সঙ্গে। আরেকটা হচ্ছে x - 7। আমি বলেছিলাম যদি তোমাদের গ্রেটার দ্যান থাকে, কখনো আমি আগের অধ্যায়ে পড়েছিলাম, যদি গ্রেটার দ্যান থাকে বড়টার চেয়েও বড় আর ছোটটার চেয়েও ছোট, আবার সবাই শুনে নিতে পারো, লিখেও নিতে পারো। যদি গ্রেটার দ্যান থাকে উত্তর হলো ছোটটার চেয়ে ছোট, অর্থাৎ x এর মান এখানে দেখো -1,
তাহলে -1 এর চেয়েও ছোট, অথবা আরেকটা হচ্ছে বড়টার চেয়েও বড়, মানে কি x ইজ অবশ্যই গ্রেটার দ্যান 7, অর্থাৎ 7 এর চেয়ে বড়। আমি এই কথা আগের অধ্যায়ে তোমাদের শিখিয়েছিলাম। এখানে আরেকটি কথা আমি তোমাদের শিখাই দিতে চাই, যদি দেখো এরকম থাকে অর্থাৎ x + 1 * x - 7 <0, তখন যদি তুমি ক্যালকুলেশন করে আসো তাহলে উত্তর হবে ছোটটার চেয়ে বড়। ছোটটার চেয়ে বড় মানে কি -1 এর চেয়ে x বড়, বাট <7, বড়টার চেয়ে ছোট, এরকম একটা উত্তর হবে। আমরা বলেছিলাম যে এরকম একটা উত্তর হবে যদি লেস দ্যান থাকে, আর গ্রেটার দ্যান থাকলে এরকম একটা উত্তর হবে। এর আগে যে অধ্যায়টি আমি পড়িয়েছিলাম সেখানে কিন্তু আমি তোমাদের এই কথা সরাসরি বলে দিয়েছিলাম, কিন্তু সেই কথাটি আমি বলেছিলাম যে এখন আমি এটা প্রমাণ করে দেখাবো না, কারণ এটি পরবর্তীতে আমাদের যে অধ্যায়টি আছে সেখানে যে আমরা শিখবো যে কেন গ্রেটার দ্যান হলে এটা আর কেন লেস দ্যান হলে এটি। নিশ্চয় তোমরা এখন বুঝতে পারছো যে কেন এই অঙ্কটির সমাধান এমনটি হলো। তাহলে এর পরবর্তীতে যেটি অঙ্কটি আমি এখন মুছে ফেলতে চাই, তোমরা যার যেখানে অসুবিধা ভিডিওটি আবার প্রথম থেকে প্লে করে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, আমরা এখন এই অঙ্কটি করার পর আমরা এখন গ্রেটার দ্যান অর ইকুয়াল থাকলে কিভাবে করব লক্ষ্য করো। আমরা এখন 1 এর রোমান 4 অঙ্কটি আমি দেখাবো, প্রত্যেকটি নিয়মের অঙ্ক আমি তোমাদের এখন দেখিয়ে দিব। লক্ষ্য করি আমরা এখানে প্রথমে যেটা আছে লক্ষ্য করো 2x² এখানে আছে হচ্ছে 3x + 1। তার আগে আমি অবশ্যই প্রদত্ত অসমতা লিখে নিব। প্রদত্ত অসমতা 2x² - 3x + 1 এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এই অঙ্ককে আমি কি করতে পারি লক্ষ্য করো, এটাকে যদি আমি রিজিওনাল রেখার চেষ্টা করি 2 একে 2, অর্থাৎ আমার এখানে বা দ্যাট ইমপ্লাইজ ব্যবহার করব, দ্যাট ইমপ্লাইজ ব্যবহার করি, তার মানে লিখতে পারি 2x² - 2x - x + 1 এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। দেখো এখান থেকে 2x কমন যায়, কমন গেলে এখানে থাকে x - 1, এখানে -1 কমন যায়, তার মানে এখানে থাকে x - 1 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে x - 1 ইনটু আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে 2x - 1, 2x - 1 এটি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এটি এখন 1 নম্বর। তাহলে দেখো আবার সেই গ্রেটার দ্যানের অঙ্ক আমাদের সামনে আসছে। তাহলে আমরা বলতে পারি যে 1 নং অসমতাটি সত্য হবে যদি এবং কেবল যদি, দেখো সামান্য একদম একটি অঙ্ক যদি তুমি বুঝতে পারো, তাহলে এটা কি x - 1 ও আরেকটা কি লিখবো এখানে যে 2x - 1, এই দুটো দেখো এত এবং এত উভয়ই ধনাত্মক অথবা উভয়ই ঋণাত্মক। তাহলে কি আমার কোনো পরিবর্তন হলো? কোনো কিছুই পরিবর্তন হলো না, অর্থাৎ এখানে মাইনাস, এই জায়গাটাকে আমাকে চেঞ্জ করে লিখতে হবে 2x - 1, এখানে লিখবো x - 1 আর এই জায়গাটায় আমি লিখবো 2x - 1। শর্তগুলো আমার অবশ্যই চেঞ্জ হবে, শর্তগুলোকে আমাকে পরিবর্তন করতে হবে। আমি যেভাবে চক করেছি সেই অনুযায়ী চিহ্নগুলোকে আমি আপাতত মুছে দিচ্ছি। কি হবে একটু পরে আমরা সেগুলো সিদ্ধান্ত দেব। তবে গ্রেটার দ্যান আছে, আমরা আগেই কিন্তু উত্তর বলে ফেলতে পারি যে উত্তর কি হবে। হ্যাঁ, আমি এগুলো একটু মুছে দিলাম। তাহলে দেখো আমরা এই জায়গাটা আসছি, আমি বলেছিলাম এটা সমান সমান 0 ধরতে। তাহলে x এর একটা মান দেখো, একটা মান তোমার একটা মান হচ্ছে 1, আর এটা সমান সমান মনে মনে যদি 0 চিন্তা করো তাহলে দেখো হবে হাফ, মানে 1/2। 1/2 নিশ্চয়ই 1 এর চেয়ে ছোট, তাই আমি এই জায়গাটায় বললাম 1/2। 1/2 মানে 0.5, দ্যাট ইজ 1 এর চেয়ে ছোট। তাহলে দেখো এই দুটো সংখ্যা সকল দুনিয়ার সকল সংখ্যাকে কয় ভাগে বিভক্ত করবে? নিশ্চয়ই আগের মতো 3 ভাগে বিভক্ত করবে। তাহলে প্রথম যে শর্ত সেটা লিখলাম x লেস দ্যান হাফ, তারপর লিখলাম কি হাফের চেয়ে x বড় বাট লেস দ্যান কত 1, আর সবার চেয়ে শেষে বললাম কি x ইজ গ্রেটার দ্যান 1, x 1 এর চেয়ে বড়। তাহলে একটু আগে আমরা দেখেছি যে হাফের চেয়েও ছোট তুমি ধরে নিতে পারো -1, যদি এখানে -1 বসাও এটা নেগেটিভ, এখানে -1 বসালে এটা নেগেটিভ, দুটো নেগেটিভ গুণ করলে নিশ্চয়ই সেটা পজিটিভ হবে। হাফের চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট, তুমি এইখানে একটা ব্যাপার আছে যে হাফের চেয়ে মানে 0.5 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট, তুমি এরকম একটা সংখ্যা ধরে নাও 0.6, যদি এখানে 0.6 বসাও তাহলে অবশ্যই নেগেটিভ হবে, আর এখানে যদি 0.6 বসাও তাহলে এটা অবশ্যই পজিটিভ হবে। 0.6 তুমি বসিয়ে দেখো, 0.6 * 2 দ্যাট ইজ 1.2 হয়ে যাবে, তার থেকে 1 বাদ হলে নিশ্চয়ই 0.2 থাকবে, সেটা পজিটিভ। তাহলে এই দুটোর গুণফল অবশ্যই নেগেটিভ হবে। আর এখানে যেটা আছে 1 এর চেয়ে বড় একটা সংখ্যা নাও, তুমি যদি এখানে 2 3 নাও কোনো কিছু, তাহলে এটাও পজিটিভ। এখানে 2 বসালে 2 × 4 - 1 3, সেটাও পজিটিভ। তাই দুটোর গুণফলও কি পজিটিভ, পজিটিভ গুণ করলে পজিটিভ হলো। তাহলে দেখো এই অঙ্কটার সাথে আগের অঙ্কের কোনো পার্থক্য নাই, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য, এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল আছে। তাহলে এই জায়গাটার জন্য আমরা কি করব আমি সেটাই তোমাদের শেখাতে চাই। সে নিচে একটু লিখে দিবে যে আবার
লক্ষ্য করো যে এক্স ইকুয়াল হাফ অথবা দেখো এক্স ইকুয়াল 1 হলে প্রদত্ত অসমতা সত্য। তার মানে আমরা দেখলাম, আমি আবারও বলছি যে আমরা এখান থেকে যেটা দেখলাম যে এক্স এর মান কেন এই দুটো হচ্ছে একটু বুঝে নাও। তুমি যদি এক্স এর জায়গায় যদি হাফ বসাও, উপরে যে সমীকরণটি দেখো সেটি অবশ্যই সেটি শূন্যের সমান হচ্ছে। আবারও বলছি, এক্স এর জায়গায় যদি তুমি হাফ বসাও, দেখো 2 ইন্টু হাফ মানে নিশ্চয়ই সেটা 1 মাইনাস 1 অবশ্যই সেটি 0 হয়ে যাবে। তার মানে কি ডান পার্ট 0 অথবা 0 সমান, এই কথাটি বলা হয়েছে। তার মানে আমরা এখান থেকে দেখলাম যে যদি তুমি হাফ বসাও তাহলে অবশ্যই সেটি কিন্তু সত্য হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে হাফ বসালেও তো 0 সমান হচ্ছে, ঠিক একইভাবে অন্যটি বসালেও অর্থাৎ 1 বসালেও সেটি শূন্যের সমান হচ্ছে। তাই আমরা এখান থেকে দেখলাম যে এই দুটো মানের জন্য কিন্তু তোমার ওই অসমতাটি সত্য হবে। তাই আমরা এই কথাটি নিচে অবশ্যই লিখে দেওয়ার চেষ্টা করব। কি লিখব আবারও বলছি যে এক্স এর এই দুটো মানের জন্য এক্স এর মান কত কত, এক্স এর মান একটা হচ্ছে হাফ, আমরা লিখেছি x ইকুয়াল টু 1/2। আরেকটা যেটা আছে সেটাও আমরা লিখে নিয়েছি, x এর মান একটা বলেছি 1, x ইকুয়াল টু দেখো হাফ অথবা x ইকুয়াল 1 হলে 1 নং অসমতা সত্য। তাহলে এরপরে যেটা লিখবে তুমি নির্ণয় সমাধানটি একবারে লিখে দিবে। নির্ণয় সমাধানে দেখো এই দুটো ঢুকবে, তাহলে নির্ণয় সমাধান এই দুটো জিনিস কিন্তু ঢুকবে। কার সঙ্গে ঢুকবে? এই দুটোর সঙ্গে এই দুটো জিনিস ঢুকবে, অর্থাৎ x। তাহলে এবার বলবো অতএব লেস অর ইকুয়াল হাফ, মাঝখানে বলবো অথবা, আরটা কি হবে x গ্রেটার অর ইকুয়াল হবে। নিশ্চয়ই তোমরা সংখ্যা রেখা দেখাতে পারবা, এটা অবশ্যই বদ্ধ ব্যবধি, সেভাবে কিন্তু একটু বোল্ড করে দিবে সংখ্যা রেখা। একটু আগে যেটা খালি জায়গা রেখেছিলাম সংখ্যা রেখাটা হবে দেখো এরকম ভাবে এরকম করে দিবে। তার আগে অবশ্যই এদিকের চেয়ে ছোট আর 1 এর সমান 1 এর চেয়ে, এখানে বোল্ড করে দিবে, নিশ্চয়ই এটা বোল্ড করে দিবে কারণ এখানে 1 এর সমান আছে। এটি তোমাদের আগেই শেখানো হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এখানে যতগুলো ভিন্ন ভিন্ন নিয়মের অঙ্ক আছে আমি সবগুলো থেকে এক একটা করে পড়িয়ে দেব, যাতে করে তোমরা এখান থেকে তোমরা অঙ্কগুলো করতে পারো। এখন আমি যে অঙ্কটি সমাধান করাবো সেটি হচ্ছে, আমি একটু এলোমেলো ভাবে পড়াচ্ছি, এর একটাই কারণটি হচ্ছে এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে কোনো ধারাবাহিকতা নেই। আমি এরপর একটু 2 নম্বরে চলে যেতে চাই। নিশ্চয়ই তোমরা 2 এর রোমান অঙ্কটি এখন তোমরা করতে পারবে। আমি এখন 2 এর রোমান 2 তে যেতে চাই। লক্ষ্য করো 2 এর রোমান 2, প্রদত্ত অসমতা কি দেয়া আছে লক্ষ্য করি। এখানে x মাইনাস 4, এখানে দেয়া আছে বাই x মাইনাস 2 মাইনাস এখানে আছে x মাইনাস 6, তার নিচে আছে এখানে হলো x মাইনাস 3, এটা গ্রেটার দ্যান 0। ভালো কথা। এবার আমরা বাম পাশে যেটা করব লসাগু করব। তাহলে এখানে দেখো x মাইনাস 2 ইন্টু এখানে থাকে হচ্ছে x মাইনাস 3, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা মনে মনে আমরা যদি একবারে গুণ করে দিই দেখো x স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 5x, এর সাথে এটা গুণ করলে মাইনাস 4x, তাহলে মানে মাইনাস একবারে আমরা বললাম 7x, তারপরে হচ্ছে প্লাস 12। একইভাবে মাইনাস এটার সাথে এটা গুণ করলে x স্কয়ার, তাহলে এটা মাইনাস x স্কয়ার হয়ে গেল। দেখো এখানে হবে মাইনাস 2x, তাহলে মাইনাস 8x, একবারে বললে আমরা সেটা প্লাস 8x প্লাস আমরা দেখছি এখানে যেটা আছে এখানে হবে মাইনাস 2x মাইনাস 6x মাইনাস 8x, তাহলে প্লাস 8x হলো। আর এখানে 6 দুগুণী 12, তার আগে মাইনাস চিহ্ন গুণ করলে হবে মাইনাস 12। তোমরা চাইলে এক লাইন বেশি করবে, এটা ইজ গ্রেটার দ্যান 0। তাহলে দেখো প্রথম আবারও বলছি, আমি আরেকবার বলে দিব যে কি কাজটি করতে হবে। এখানে প্রথমে যে অসমতাটি থাকবে সেটির বাম পাশে যেটি আছে এটিকে একদম সরাসরি তোমরা কি করে দিবে, লসাগু করে দিবে। তো সরাসরি যখনই তুমি লসাগু করবে দেখো আমাদের সামনে কি টার্ম চলে আসছে, x স্কয়ার কিন্তু বাদ হচ্ছে। আমি একবারে গুণ করে দিয়েছি, তোমরা চাইলে একটা লাইন বেশি করতে পারো, 1-2টা লাইন অবশ্যই বেশি করতে পারো যদি তোমরা চাও,
ক্যামেরাটা একটু সরে গিয়েছে মনে হচ্ছে। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এখানে x স্কয়ার বাদ হচ্ছে সব মিলে আমাদের যেটা থাকে, দেখো উপরে একটা x থাকছে, নিচে আমাদের থাকে x - 2 আর এটা থাকে হচ্ছে x - 3। এটা ইজ গ্রেটার দ্যান 0। এটাই আমাদের এক নম্বর অসমতা। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের এক নম্বর অসমতার মধ্যে দেখো তিনটা টার্ম ঢুকে গেছে, একটা x, একটা x - 2 আর একটা x - 3। তাহলে আমাদের এই জায়গাটি অবশ্যই সেটিকে পরিবর্তন করতে হবে। এই জায়গাটি আমরা এখন পরিবর্তন করব। এই জায়গাটি লেখাটি সম্পূর্ণ পরিবর্তন হবে। দেখো তিনটা রাশির গুণফল কিভাবে পজিটিভ হতে পারে, তাহলে আমরা বলছি যে এক নম্বর অসমতাটি সত্য হবে যদি কি কি রাশিগুলো আছে, একটা হচ্ছে x, x - 2 ও এই সবগুলো যদি, ঠিক আছে কি বলেছি, দেখো তিনটি ধনাত্মক, তিনটি ধনাত্মক হলে তিনটার গুণফল অবশ্যই সেটা শূন্যের চেয়ে বড় হবে, অথবা তিনটির মধ্যে দুইটি ঋণাত্মক ও একটি ধনাত্মক। প্রিয় শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করো, আমি এখানে কি বলতে চাইলাম, আমি বলতে চাইলাম যে আমাদের যে ব্যাপারটি আছে এখানে, যে আমাদের দেখো তিনটাই যদি পজিটিভ হয় তাহলে তিনটাকে গুণ করলে অবশ্যই তুমি সেটি কি পাবে, শূন্যের চেয়ে বড় পাবে। আর দুটো নেগেটিভ করলে সেই দুটো নেগেটিভ দুটোর গুণফল পজিটিভ, তার সাথে পজিটিভ গুণ করলে আবার পজিটিভ, সেই কথাটি লিখেছি। এখন দেখো আমাদের এখানে ঘর একটা বেড়ে গিয়েছে, সুতরাং ছকে আমি একটা ঘর কিন্তু আমাকে এখন বাড়াতে হবে, ছকে একটা ঘর এখন বাড়াতে হবে। তাহলে আমরা যেহেতু আমার বোর্ডের বাঁ দিকে আমাদের জায়গা আছে, আমি বাম পাশে একটা ঘর বাড়াতে চাই। তাহলে দেখো শর্তের ঘরটা আমি এখানে নিয়ে আসলাম। এখানে বলছি শর্ত, দেখে নিই আমাদের সামনে কিভাবে একটা ঘর কেন বাড়বে সেটিও একটু বলে দিই। প্রথমে দেখো একটা হচ্ছে এক্স এর চিহ্ন, এরপরে যেটা আছে সেটা হচ্ছে x - 2 এর চিহ্ন, এরপরে যেটা আছে সেটা হচ্ছে x - 3 এর চিহ্ন, আর সবার শেষে যেটি আছে সেটি আমরা বলবো সবগুলোর গুণফল, অর্থাৎ x বাই x - 2 ইনটু তার সাথে হচ্ছে x - 3 এর চিহ্ন। লক্ষ্য করি এইগুলো আছে আমাদের এখানে। যদি এটা সমান সমান 0 ধরি তাহলে দেখো x ইকুয়াল একটা পাচ্ছি 0, তুমি একটা জায়গায় 0 ডাক দাও। এটা সমান সমান 0 ধরলে একটা পাচ্ছি 2, আর এটা সমান সমান 0 ধরলে একটা পাচ্ছি 3। দুনিয়ার সকল বাস্তব সংখ্যাকে দেখো এদিকে 1 ভাগ, এদিকে 2 ভাগ, এদিকে 3 ভাগ, এদিকে 4 ভাগে বিভক্ত করে এরা। তাহলে একটা জিনিস হচ্ছে x লেস দ্যান 0 অর্থাৎ শূন্যের চেয়ে ছোট, শূন্যের চেয়ে x বড় বাট লেস দ্যান 2। এরপরে বলবো কি 2 চেয়ে x বড় বাট লেস দ্যান 3। এরপরে বলবো x ইজ গ্রেটার দ্যান 3। এই জন্য বললাম যে শর্ত একটা বেশি হয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো এখানে কি হবে, এখানে যেহেতু মোট 4 ভাগে 1 2 3 4 ভাগে বিভক্ত করেছে, এখানে চারটি শর্ত। x এর মান শূন্যের চেয়ে ছোট, যদি -1 ধরো এটা নেগেটিভ, -1 বসালে এটাও নেগেটিভ, -1 বসালে এটাও নেগেটিভ, তিনটা নেগেটিভ গুণ করলে শেষ পর্যন্ত নেগেটিভই আসে। শূন্যের চেয়ে বড়, 2 এর চেয়ে ছোট, তুমি এর মাঝে একটা সংখ্যা ধরো 1, 1 ধরলে পজিটিভ, 1 ধরলে এখানে নেগেটিভ, 1 ধরলে এখানেও নেগেটিভ। দেখো তিনটার গুণফল অবশ্যই পজিটিভ হবে, কারণ এই দুটো নেগেটিভ গুণ করলে পজিটিভ, তার সাথে পজিটিভ গুণ করলে পজিটিভ। 2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট, 2.5 ধরো, তুমি 2.5 ধরলে দেখো পজিটিভ, 2.5 ধরলে অবশ্যই পজিটিভ, 2.5 ধরলে নেগেটিভ। দুটো পজিটিভ গুণ করলে পজিটিভ, তার সাথে নেগেটিভ গুণ করলে শেষ পর্যন্ত ফাইনালি কিন্তু তুমি নেগেটিভ পেয়ে যাচ্ছ। এরপরে যেটা আছে 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড় তুমি একটা সংখ্যা নাও মনে মনে 4, 4 নিলে এখানে পজিটিভ, 4 নিলে এটা পজিটিভ, আর এখানে 4 নিলে এটাও পজিটিভ।
তার মানে তিনটা পজিটিভ গুণ করলে পজিটিভ। তুমি যেটা বলেছিলাম ফাইনালি তোমার উত্তর দরকার হচ্ছে পজিটিভ, দেখো নিশ্চয়ই এটা একটা উত্তর হবে আর এটা একটা উত্তর হবে। তার মানে তুমি যেটা বলবে নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান কেমন সেটা বলো। 0 চেয়ে x বড় বাট লেস দেন 2, আর একটা অথবা কেমন বলো x ইজ গ্রেটার দেন 3। এইটাই তোমার সমাধান হয়ে গেল। নিচে এগুলো তোমরা সংখ্যা রেখে দেখাতে পারবা, সে আশা আমার আছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। ঠিক এই ধরনের একটি অঙ্ক, আরেকটি অঙ্ক আছে তোমাদের বইয়ে, আমি দেখো এটা বোর্ড পরীক্ষায় আছে, তিনটা রাশির গুণফল। তোমরা নিশ্চয়ই এই অঙ্কটি আমি 1-2 লাইন একটু তোমাদের দেখিয়ে দেবো, সেটি আবার দেখো। আমি তোমাদের যে অঙ্কটি করালাম সেটি করিয়ে আবার আমি ফিরে গেলাম 1 এর রোমান 5 এ। দেখো 1 এর রোমান 5, এই জন্য বলছি বইগুলোতে খুব একটা ধারাবাহিকতা নাই, এটি পড়ানোতে যে খুবই আমাদের সমস্যায় পড়তে হয় এবং এই জন্য প্রত্যেক শিক্ষক আলাদা আলাদা করে শীট করেন। দেখে নাও এখানে যে আমি অঙ্কটি করাবো না, তোমাদের অঙ্কটি সুবিধার্থে আমি 1-2 লাইন যে 2x + 1 এর সঙ্গে যেটা আছে x - 1 এর সঙ্গে আছে হচ্ছে x - 3, এটি লেস অর ইকুয়াল 0। লেস অর ইকুয়াল থাকলে তো তোমাদের আমি শিখিয়েছি যে লাস্ট লাইনে যে ওই ইকুয়াল গুলো লাগাই দিবা, এর ছাড়া আর দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে x এর মান -1 আর এটা মানে হচ্ছে 1 আর এটাতে ইকুয়াল টু 0 ধরলে এটা হচ্ছে 3। দেখো তো দুনিয়ার সকল সংখ্যাকে এরা কয় ভাগে বিভক্ত করে, এদিকে 1 ভাগ, এদিকে 2 ভাগ, এদিকে 3 ভাগ আর এদিকে 4 ভাগ। দেখো তো এই একই অঙ্ক হবে না, শুধু একই অঙ্ক লাস্ট লাইনে যে নির্ণয় সমাধানের ক্ষেত্রে এই এই জায়গায় লেস ইকুয়াল গুলো লাগাই দিবা, ইকুয়াল গুলো লাগাই দিবা সমাধানের সাথে। কারণ কি এই -1 1 3 এগুলো কিন্তু এগুলোর জন্য এখানে বসালে শূন্য হয়ে যায়, অর্থাৎ ওগুলো দ্বারা প্রদত্ত অসমতাটি সিদ্ধ হয়। তো সেই কথাটি লিখে নিতে পারো। অতএব x = -1, x = 1, x = -3 হলে প্রদত্ত অসমতাটি সিদ্ধ করে। তার মানে ওগুলোর উত্তর যা হবে ঠিক উত্তরও এরকম হবে। দেখো এইখানে যেটা আছে সেটা একটা উত্তর হবে। তার মানে কি একবার হবে -1 এর চেয়ে x বড় বাট লেস দেন 1, লেস অর ইকুয়াল 1, এই অর্থাৎ এইখান থেকে দেখে দেখে ঠিক এরকম ভাবে করবে আর এখানে শেষে যে ইকুয়াল বসাই দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আরেকটি ব্যতিক্রম নিয়মের অঙ্ক শিখায় আজকে ক্লাস শেষ করব, সেটি বোর্ড পরীক্ষায় এসেছে। সেই নিয়মের অঙ্কটি তোমরা একটু দেখে নাও, দেখে আজকে ক্লাসটি শেষ করতে চাই। যেটা রোমান 6, দেখে মনে হবে কিছুক্ষণ আগে স্যার এই অঙ্কটি করে দিল, আবার কেন পড়াচ্ছে। প্রদত্ত অসমতা লক্ষ্য করো, এখানে যেটা আছে যে 2x + 3 বাই নিচে হচ্ছে x - 3, এটা লেস দেন দেয়া আছে এখানে x + 3 বাই নিচে হচ্ছে x - 1। অঙ্কটি হয়তো সম্পূর্ণ আমার করে দেওয়া লাগবে না, কিছু দূর করে দিলে তোমরা পারবে, কিন্তু সেই পর্যন্ত আমাকে যেতে হবে। দুটোকে এক পক্ষে নিয়ে আসি যে 2x + 3 তার নিচে হচ্ছে x - 3, এখানে মাইনাস, এটা আসে হচ্ছে x + 3 নিচে হচ্ছে x - 1। অসমতা কিন্তু পক্ষান্তর করা যায় না, মূলত উভয় পক্ষে এটা মাইনাস করেছি, এটাই হচ্ছে মূল বিষয়। এখন দেখো তোমাদের যে কাজটি করতে হবে লসাগু করতে হবে। কিছুক্ষণ আগে দেখিয়েছি সরাসরি লসাগু করাই x - 3 তার সাথে আছে হচ্ছে x - 1, এটি হচ্ছে আমাদের লসাগু। এটার সাথে এটা গুণ করলে নিশ্চয়ই এখানে 2x² হবে, -2x লিখতে পারো তোমরা এরকম গুণ করে, যে একদম সরাসরি গুণ করে যে -2x, এটা এবার এটা দিয়ে গুণ করছি, তার সাথে হবে কি +3x। হ্যাঁ, আর যদি একটু বোঝো যে এটার সাথে এটা গুণ করলে -2x, এটার সাথে এটা গুণ করলে 3x, দেখে যে এখানে একটা +x থাকে, একটু বুঝতে পারলেই ভালো। এটা গুণ করলে -3 হলো, এরপর একটা মাইনাস চিহ্ন আছে। দেখো x গুণ করলে x², আগে মাইনাসের চিহ্নের কারণে এটা -x²। দেখো এটা গুণ করলে 3x আর এটা গুণ করলে -3x, তার মানে ওরা দুজন মিলে বাদ হয়ে যাচ্ছে, ভালো কথা। ও আর সহজ তো, x + 3 × x - 3, তার মানে x² - 9 হওয়ার কারণে মাইনাসে মাইনাসে +9 হয়ে গেল, কারণ আগে মাইনাস চিহ্ন আছে। এটা লেস দেন দেখো 0। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের উপরে আসলে কি থাকছে। সমস্যাটা আমি এখান থেকে আরো একটু উপরে নিয়ে গেলাম, যে এখানে যেটা থাকে একটা x² প্লাস একটা x আর এখানে +6 বাই এখানে লক্ষ্য করো যে x - 3 তার সঙ্গে আসছে হচ্ছে x - 1, এটা লেস দেন 0। সবচেয়ে প্রথম যে সমস্যা, এখানে মিডল টার্ম ব্রেক তোমার হবে না, 6 কে 6ও হয় না, আবার 3 দুগুণে 6ও হয় না, সবচেয়ে বড় সমস্যা। তাহলে যখনই দেখবে মিডল টার্ম ব্রেক হচ্ছে না, তখন বর্গ করার চেষ্টা করবে। কিভাবে বর্গ করবে? লিখবে x² + 2 × x × p লিখলে ঠিক থাকে। দেখো একটা হাফ, তাহলে এখানে নিশ্চয়ই তোমার হাফ তার হোল স্কয়ার এটা লিখতে হচ্ছে।
হাফ তার হোল স্কয়ার, হাফ তার হোল স্কয়ার লিখতে হচ্ছে। দেখো এখানে ছিল কত 6, বেশি লিখে ফেলেছো কত, বলো স্যার একটা 1/4 এখানে বেশি নিয়েছি, সেটা বিয়োগ করে দিলাম। নিচে দেখো এটা থাকলো x - 3 আর এটা হচ্ছে x - 1, এটা অবশ্যই এখানে লেস দ্যান 0 আছে তোমার সামনে। তাহলে দেখো এই লাইন পর্যন্ত আমাদের করতে হবে, এখানে লিখবো যে x + হাফ তার হোল স্কয়ার। হ্যাঁ, এটা যদি তুমি লসাগু করো তাহলে এখানে আসে 4 × 6 = 24 বিয়োগ 1, তার মানে নিশ্চয়ই সেটা 23/4, এটা তোমার লবে। আর ঘরে কি আছে, x - 3 × x - 1 is less than 0। দেখো একটা জিনিস তুমি এখান থেকে লাভ হয়েছে যে এইটার কোনো চিন্তা ভাবনা করা লাগছে না। দেখো এটা হোল স্কয়ার, এর মান জীবনেও 0 চেয়ে ছোট হতে পারে না। x এর মান যখন -1 তখনই কেবলমাত্র 0 হয়, আর a যখন 0 তখন লবে আবার এটা থেকে যাচ্ছে, মানে a অলওয়েজ পজিটিভ। তার মানে দেখো তিনজনের মধ্যে একজনের পরিচয় আগে থেকেই তুমি নিশ্চিত হয়ে গেলে, তাহলে ওকে আমরা হিসাবের বাইরে রেখে দেব। ঠিক আছে, আমরা প্রথমে লিখবো যে এখানে উপরে যেটা পেয়েছি দেখো x + হাফ তার হোল স্কয়ার প্লাস 23/4, এ হচ্ছে শূন্যের চেয়ে বড়। এ যেহেতু শূন্যের চেয়ে বড় তাই আমরা বলছি যে এইটাকে আমরা এখন 1 নম্বর দেব। 1 নং অসমতাটি সত্য হবে যদি এবং কেবল যদি। এখন দেখো আমার দুইটা টার্ম চলে আসবে, কি কি চলে আসবে, যেহেতু অলওয়েজ পজিটিভ। এবার এই দুইজনের গুণফল শূন্যের চেয়ে ছোট হওয়া কিভাবে সম্ভব, একজন পজিটিভ হলে একজন নেগেটিভ। তার মানে দেখো এই লেখাটাকে আমরা একটু চেঞ্জ করে দেব। দেখো লেখাটাকে চেঞ্জ করে সত্যি হবে যদি একটা কি লিখবো বলো, একটা হচ্ছে x - 1 ও x - 3 এত এত বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে কি, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, আর প্রথমটা নেগেটিভ হলে পরেরটা পজিটিভ। তার মানে দেখো এখন কিন্তু তোমার সামনে এতগুলো শর্ত কিন্তু থাকছে না। এই শর্তের ঘর আমি একটা মুছে দিলাম, যে এতগুলো কন্ডিশন আমার থাকছে না। কেন থাকছে না, আমি এখানে কিছু শর্ত যেহেতু আমার কম হয়ে গেছে, এখানে দুটো টার্ম হয়ে গেছে, প্রথমে লিখবো শর্ত। আমার এই দুটো সমান সমান 0 ধরবো, তার মানে x এর মানে একটা নিশ্চয়ই সেখান থেকে 1 আর একটা হচ্ছে 3। তাহলে এদিকে 1 ভাগ, এদিকে 1 ভাগ আর এদিকে 1 ভাগ, তার মানে একবার বলবো x less than 1, 1 এর চেয়ে x বড় বাট less than 3, আর একটা হচ্ছে x greater than 3। আশা করি বুঝতে পেরেছো। আমি এই জায়গাগুলো সব মুছে দিতে চাই, এগুলো তোমরা এখন নিজেরাই করতে পারবে। এবং তোমরা দেখো আমি জাস্ট এটুকু তোমাদের বলে দিলাম যে এই তিনটা শর্তের জন্য তোমরা অঙ্কটি করবে, কারণ এই তিনটা শর্তের জন্য তোমরা এখন লিখবে প্রথমেই হচ্ছে কোনটার চিহ্ন, x - 3 এর চিহ্ন, তারপর লিখবে x - 1 এর চিহ্ন, তারপর লিখবে 1/x - 3 × x - অর্থাৎ এই দুটোর গুণফলের চিহ্ন, সেটি তোমরা লিখে নিতে পারবে। আশা করি এই তিনটা শর্তের ক্যালকুলেশনটি তোমরা করতে পারবে। অর্থাৎ যারা আজকের এই ক্লাসটি আমার এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখবে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমাদের এই ভিডিওটি দেখার পর তোমরা কোনগুলো হোমওয়ার্ক করতে পারবে আমি সেগুলো সুন্দরভাবে তোমাদের লিখে দিচ্ছি। এই ভিডিওটি দেখার পর তোমরা হোমওয়ার্ক করবে, সেটি হচ্ছে 1 নম্বর, তোমাদের বইয়ের 1 নম্বর। আবার সুন্দর করে লিখি যে অনুশীলনী 1 এর b এর, লক্ষ্য করো তোমরা 1 নম্বরে যে অঙ্কগুলো আছে, 1 নম্বরে রোমান 1 থেকে শুরু করে তোমরা রোমান 6 পর্যন্ত সবগুলো অঙ্ক করতে পারবে, এবং 2 নম্বরে সবগুলো অঙ্ক করতে পারবে। 2 এ রোমান 1 থেকে শুরু করে সেটি রোমান 4 পর্যন্ত সবগুলো অঙ্ক করতে পারবে। তবে আমি বলেছি এই সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে, এর সাথে করতে পারবে 3 এর রোমান 1 করতে পারবে, 4 এর রোমান 1 অঙ্ক, 4 নম্বর অঙ্কটিও করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন অঙ্কগুলো করতে পারবে তোমরা তোমাদের বইয়ে। এবং 3 নম্বরে দেখো শুধুমাত্র রোমান 1 কেন দাগিয়ে দিলাম, বাকি অঙ্কগুলো আসলে তোমরা করার চেষ্টা করো না, ওই অঙ্কগুলো আরো একটু হায়ার মেথড, ওগুলো হয়তো এই লেভেলে আসবে না। তো যাই হোক, আমি পরবর্তী ক্লাসে তোমাদের অসমতার কিভাবে লেখচিত্র আঁকতে হয় এবং এছাড়াও এর মধ্যে থেকে আবার আরো 2-1টি অঙ্ক আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি।